আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি একটা যে কোরআন নাজিল করেছিলেন, সেই কোরআনে 6236টা আয়াত আছে। তো সেই 6236টা আয়াত আছে, আর 114টা সূরা আছে। তার মধ্যে সূরা ফাতিহা বা আলহামদু সূরা এটা একটা সূরা। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোরআনের মধ্যে সূরা ফাতিহা হচ্ছে মূল বা কোরআনের মা। আর এই সূরা ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহির রহমানির রহিমের সারাংশ হলো বিসমিল্লাহ অক্ষরের বে, বিসমিল্লাহ বে অক্ষর, প্রথম বে। আর বে অক্ষরের সারমর্ম হলো বের নিচের যে নুক্তা রয়েছে, এই নুক্তাটাকে কেন্দ্র করে মওলা আলী আলাইহিস সালাম বলেন ওই নুক্তাটা হলো আমি। তাইলে বিসমিল্লাহ সারমর্ম হলো মওলা আলী। মওলা আলী হলো আল্লাহর প্রশংসনীয়। মওলা আলী হলো আল্লাহর হাত, যেটাকে ইয়াদুল্লাহ বলা হয়। মওলা আলী হলো আল্লাহর কণ্ঠস্বর। মওলা আলী হলো ইয়াদুল্লাহ। মওলা আলী হলো আসাদুল্লাহ। মওলা আলী হলো আইনুল্লাহ। মওলা আলী হলো আল্লাহ কদমুল্লাহ। মওলা আলী হলো নুরুল্লাহ। মওলা আলী হলো অজহুল্লাহ। এরপরেও মানুষ সেই আলীর শান বুঝল না। যে আলীর হাত আল্লাহ হাত, যে আলীর জুবান আল্লাহ জুবান, যে আলীর চেহারা আল্লাহ চেহারা, তাহলে সেই লোকটা সম্মান কত, সেই লোকটা সম্বন্ধে মানুষ আজ পর্যন্ত কিছুই বুঝলো না। শুধু একটাই বুঝলো যে আবু তালেবের পুত্র, হুজুর পাকের জামাতা। এর বেশি আর কেউ বুঝলো না। কিন্তু যদি বুঝতো তাহলে আজ সমাজের প্রত্যেকটা লোক আলিমওয়ালা 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 জিকির করতো। কিন্তু আলিমওয়ালা জিকির বাদ দিয়ে কী হলো, সাহাবীদের নামে জিকির হয়। যে কোনো মিলাদ অনুষ্ঠান হোক, জলসা অনুষ্ঠান হোক, ইশারে সাহাবে হোক,